আল্লাহ বলে ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। এভাবে আল্লাহ তাআলা কোরআনের ভেতরে শপথ করেছেন। আল্লাহ বলে ওয়াত্তিন, তিনের কসম, ওয়াজ্জাইতুন, জাইতুনের কসম, ওয়া তুরি সিনিন, সিনা পর্বতের কসম, ওয়া হাযাল বালাদিল আমিন, নিরাপদ নগরী মক্কা নগরীর কসম। এমন অনেক কসম আছে আল্লাহর ওয়াদ্দুহা, এভাবে কসম আছে। মুফাসসিরিনে কেরাম বলে আল্লাহ কোরআনে যত কসম খাইছেন সমস্ত কসমের ভেতরে সবচেয়ে বেশি দামি কসম হলো সূরা কলমের কসম। কেন দামি? বলে কলম সবচেয়ে বেশি দামি। তিন ফলের চেয়েও কলম দামি, জাইতুনের চেয়েও কলম দামি, সিনা পর্বতের চেয়েও কলমটা দামি, মক্কা নগরীর চেয়েও কলম দামি। সুবহানাল্লাহ বলেন। কলম সবচেয়ে দামি এক বস্তুর নাম। মাখলুকাতের ভেতরে কলম অনেক দামি এক মাখলুক। কেন? বলে এই কলম যেন তেন কোনো কলম নয়। এই কলম দুনিয়ার কোনো নাস্তিক বেঈমান নাফরমানের হাতের কলম না। এই কলম আমার পকেটের কলম না। এই কলম ডাক্তার সাহেবের পকেটের কলম না। যে কলমের কসম আল্লাহ খাইছেন ওই কলম কোন কলম? রাসূল বলে আউয়ালু মা খালাকাল্লাহুল কলম। আল্লাহ তাআলা সর্বপ্রথম কলম বানাইছে। ভালো করে মনোযোগ দিয়ে শোনেন। আল্লাহর নবী বলে আসমান জমিন তখনও হয় নাই, আরশ কুরসি লৌহ কলম কিছুই আল্লাহ তাআলা বানান নাই। আল্লাহ তাআলা কুল কায়নাতের যত মাখলুক, কোন মাখলুক আল্লাহ তাআলা বানান নাই। সর্বপ্রথম আল্লাহ তাআলা কলম বানাইছে। কলম প্রথম কলম বানাইছে ওই কলমের কসম যেই কলম আল্লাহ তাআলার সাথে কথা বলতেন। কলম বানায়া আল্লাহ তাআলা বলে উক্তুবিয়া কালাম, কলম তুমি লিখো। কলম বলে মাজা আক্তুবু ইয়া আল্লাহ, কি লিখবো আমি? আল্লাহ বলে কলম তুমি লেখো। যত মাখলুক আমি আল্লাহ বানাবো সমস্ত মাখলুকাতের ভাগ্য লিখো। আল্লাহ বলে কলম তুমি আসমানের তকদির ভাগ্য লিখো। এই কলম জমিনের ভাগ্য তুমি লিখো। এই জমিনে যত মানব বিচরণ করবে মানবের ভাগ্য তুমি লিখো। শুধু একজনের নয়, আদম নবী থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ আগমন করবে প্রত্যেকের আলাদা আলাদা কপাল লিখো, ভাগ্য লিখো, তকদির লিখো। ড্রয়িং করে আঁকো মানুষটা কোথায় জন্ম নেবে, কোন জায়গায় কে হবে। জমিনের তকদির লিখো। জমিনের কোন জায়গায় মক্কা মদিনা হবে, কোন জায়গায় বাংলাদেশ হবে, কোন জায়গায় ভারত। ওই কলমের সাথে আল্লাহ কথা বলে আর বলে কলম এই জমিনের জায়গাগুলো সুন্দর করে আঁকো। কোন জায়গায় ড্রেন হবে, কোন জায়গায় রাস্তা, কোন জায়গায় পাকা, কোন জায়গায় নদী, কোন জায়গায় নালা, কোন জায়গায় কৃষি জমিন হবে, কোন জায়গায় দামি জমিন, কোন জায়গায় কম দামি জমিন। এই জন্য মাঝে মধ্যে দেখেন মানুষের চাইলেও কোনো জায়গায় বাজার জমাতে পারে না। আবার এমন এক জায়গায় বাজার জমে গেছে যেখানে বাজার জমার কথা না। মানুষ কষ্ট করেও সে মোকামে যায়, সে বাজারে যায়। আবার খুব সুবিধাজনক জায়গার ভেতরে বাজার জমে না। অনেক কষ্ট করে বড় বাজারে যায়। 22 মজা বাজারের চেয়ে আরো সুন্দর সুন্দর জায়গা তো 22 মজার ভেতরে আছে। নবীনগরে এত বড় বাজার, গরুর বাজার জমে নাই 22 মজায় যত বড় গরুর বাজার। পুরা জেলার ভেতরে এত বড় বাজার নাই 22 মজায় যত বড় বাজার। জমিনের সব জায়গায় ড্রয়িং করা আছে যেটা মানুষে চাইলেও পারে না। তকদিরে কি আছে না আছে জানেন একমাত্র কে? সব ড্রয়িং করা আছে মিয়া। আপনার আমার খাওয়া দাওয়া কি হবে না হবে সব লেখা। আকিদাতুত তাহাবি কিতাবের ভেতরে আসে 50,000 বছর আগে আল্লাহ তাআলা ফয়সালা করেছেন। আপনি ভোট দিলেও আমি চেয়ারম্যান, না দিলেও চেয়ারম্যান, ফয়সালা কার? কথা কয় না। 50,000 বছর আগে ফয়সালা। আমার ইয়াকিন আপনার ইয়াকিন বানাতে হবে।
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন, আমাকে আপনাকে বানাবার 50,000 বছর আগে আল্লাহ তাআলা ফয়সালা নিছেন নির্বাচনের দিনে কে পাস করবে কে ফেল করবে। আমরা জানছি সন্ধ্যার পরে রেজাল্ট ঘোষণা হয়েছে, পরে জানছি আরে আমি পাস নাকি, আর আল্লাহ জানে কবে। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহ তো কখন থেকে জানে, আল্লাহর প্রথম জানার সময়টুকুন দুনিয়ার কারো জানা নাই। তবে আল্লাহ তাআলা লিখাইছেন কলমের দিয়া আমারে বানাইবার 50,000 বছর আগে লিখা রাখছেন। 50,000 বছর আগে লিখছেন 2022 সালে জানুয়ারি 31 তারিখ সন্ধ্যাবেলায় রেজাল্ট আসবে, মুফতি আমজাদ পাস। সুবহানাল্লাহ কর না। আবার আগামী 5 বছর পরে যতই কিছু করি না করি, পাস না ফেল আমাদের কারো জানা নাই। জানেন কি, নির্বাচন করার আগেও তো মৃত্যু হতে পারে, কথা কয় না। পাস রেজাল্টও ফেল হয় না, পাস করছে কিন্তু রেজাল্ট উল্টে লিখছে, আসেনি। মূলত ফায়সালাকার, কথা কয় না। ওই কলম দিয়ে আল্লাহ তাআলা ভাগ্য লিখছেন। আল্লাহ বলে ওই কলমের কসম, ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন। ওই কলমের কসম যে কলম জমিন লিখছে, জমিনের চাষবাস হাল চাষ সব লিখছে কলম। মনে চাইলে জায়গাটা কিনন যায় না। মাঝে মধ্যে আফসোস আমিও করি। আমার বাড়ির একেবারে আমাদের বাড়ির সামনের একটা জমি আছে 1.5 কানি, আবার একটু দূরে আরেকটা আছে 1.5 কানি। আমার দাদাই ওই জমিটা কিনলো, এই জমিটা কিনতে পারে নাই। কালকে বয়ে কইতেছে এইটা কিনছে যত দিয়া, এইটাতে 50টা বাড়াই দিলে কিনতে পারতো, বাড়ির লোকেরটা কিনতে পারে নাই। এটা একটা কথা হইলো। 50 টাকা নাকি বেশি লাগবো, এর জন্য দাদা কইছে ঠিক আছে তুমি বুঝ যাইও। এইবারটা বুঝতো গিয়া আরেক জায়গায় বিচ্ছা লেছে। তো আমার ভাইয়েরা কইলো দাদা কেমন বেকল আছেন, ওই এই জমিটা রাখছে ঘরের লোকেরটা রাখছে না। আমি গেলাম বেকল না, ফায়সালা ওখানে লেখা রাখছে কলমে, এইটা কিনতে পারবা এইটা কিনতে পারবা না। এমন হয়নি অনেক সময় ঘরের কাছের জমিটা বিক্রি হয়ে গেছে। আমারও টার্গেট ছিল, আপনার কথা বলি, আপনার টার্গেট ছিল যে 3 লক্ষ টাকা শতক হইলো কিনুম, পাক্কা টার্গেট। কিন্তু 2.5 লাখ টাকা শতক আরেকবার কিনে লইছে, কমেও কিনছে আরেকজনে কিনছে, অর্থাৎ আপনার কপালে নাই। ফায়সালাকার এইটুকু বিশ্বাস যদি দিলের ভেতর কারো থাকে, তো জায়গা জমিন নিয়া আর রিজিক নিয়া আর পদ পদবি নিয়া জিন্দেগিতে কেউ মারামারি করতো না, কথা বলেন ঠিক কিনা। মারামারি করার দরকার ছিল না, যে আমার কপালে নাই আমি পাইছি না। ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন। তকদিরে ফয়সালা করেছেন আল্লাহ। যেমন ঈমান আনছি, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। তকদিরে ভালো মন্দ ফয়সালা করেন একমাত্র কে? যখন কে করে কে? রাতের বেলা কি খাইবেন কে জানে? আগামীকাল কি খাইবেন কে জানে? আপনার জানা আছে? নাই, নাই তো, আসলেই জানা নাই। 4-5 মাস আগের কথা, তখন মাহফিল শুরু হয়েছে না, গত বর্ষার সময়, বৃষ্টির পর মৌসুম। সকালে বাসায় আমার বউ খুব রান্না করছিল যে বিয়া খাইবেন দুপুর বেলায়, সকালে একটু খাইয়া যাবে। তা আমি আবার সকালে শুধুমাত্র এই 1 গ্লাস টক দই খাই, আর কিছু খাই না। এই দিন একটু তাড়াহুড়া বাইরে গেছি না, বিয়াত গিয়া তো খামই, আজকে আর খাওয়ার সময় নাই, যাওয়া লাগবে, তাড়াহুড়া করে বেরিয়েছি। প্রচন্ড খিদাও আছে। বিয়ের দাওয়াত হইল 2টা, নিয়ত করছি একটাতে খাইমু জুহুরের আগে, আরেকটাতে খাইমু জুহুরের পরে। হুজুররা তো এমন বুঝেন তো, দাওয়াত একটু বেশি বেশি খাই আমরা। শুধু তো চেয়ারম্যান না, আমি তো হুজুর, হগল কাতারে লাগে আর কি। সরকারের বেলায় আমি চেয়ারম্যান, দাওয়াতের বেলায় হুজুর, ঠিক আছে না? তো প্ল্যান ছিল এটাই যে আগেরটাতে খাওয়া দাওয়া করবো, পরেরটাই দেখা সাক্ষাৎ করে একটু দই টই খাই হইলো, হাজিরা দেবে। বাসার থেকে বের হয়ে মধ্যপাড়া বাস স্ট্যান্ড মাত্র আসছি, এমন বৃষ্টি শুরু হয়েছে। একটা একেবারে ছোট্ট নর্মাল একটা হোটেলের ভিতরে একটু বইছি, বৃষ্টি শেষ হইব যাবো।
আর খিদা এমন প্রচন্ড লাগছে, বৃষ্টি আর শেষ হয় না, ঘন্টা কি 1.5 ঘন্টা হয়েছে বৃষ্টি, দিন ভালো হয় না, দিন তো আর ভালো হয় না। তো হোটেলের মালিক রেজে গেলাম, ভাই রে কি পাকাইছো? ওই ভাই আমার তো নর্মাল হোটেল, এই তো শাক আছে আর শুটকির তরকারি আছে, ভর্তা আছে, দেন রিজিকে যা আছে তাই খাইলাম। এই দিন বিশ্বাস করেন মনে মনে চিন্তা করলাম, আমার চাচা তো ভাইরা সাথে ছিল, কইলাম দেখ 2টা বিয়াতে কি খামু, কোনটাতে কি খামু প্ল্যান ছিল, একটা গিয়ে নামাজের আগে ভাত খাইমু, আরেকটা গিয়ে দই খামু, পুরা প্ল্যান নিয়া ঘরের মধ্যে রান্না করছিল, বউ গেছিল খাইয়া যান, এইটাও খাইলাম না। মূলত তকদিরে লেখা, তোমার খাবার বিয়াতেও নাই, তোমার খাবার বউটাও নাই, খাওয়া লাগবে নরমাল একটা হোটেলে বৈশা। ফাইসালা কার? এমন হয়নি আপনাদের জীবনে? আল্লাহ বলে কলমের কসম, যে কলম দিয়া ভাগ্য লেখা হয়েছে, ওয়ামা ইয়াসতুরুন। এরপরে আল্লাহ বলে কলম যা লিখছে লেখাগুলার কসম। এই কলমের লেখাগুলাও কম দামি না বেশি দামি? যে ভাগ্য লিখছে লেখাগুলা কম দামি না বেশি দামি? আল্লাহ বলে দামি কসম, কলমের কসম, কলমের লিখার কসম। দামি 2টা কসম খেয়া নবীরে বলে মা আনতা বিনিমাতি রাব্বিকা বিমাজনুন। তখন আল্লাহ বলে নবী আপনি আল্লাহর নিয়ামতে অনুগ্রহে পাগল না। দামি সনদ বয়ানের আগে নবীরে বলতেছে নবী আপনি পাগল না, কারণ মক্কার কাফের বেঈমানরা নবীরে পাগল কইতো, জাদুঘর কইতো, কাহেন বলতো। কুফারে মক্কা আমার নবীরে বলতো পাগল, আমার নবীকে বলতো কাহেন, জাদুকর। তবে আশ্চর্যের বিষয়, এই যুগেও আমার নবীরে একদল গালি দেয়। কাফের বেঈমানদের যুগে আমার নবীরে শুধুমাত্র 2-3টা গালি দিতেন, এর বেশি গালি দিতেন না। আবু জাহাল, আবু লাহাব, কাফের বেঈমানরাও নবীরে সর্বোচ্চ পাগল বলতেন, নবীরে সর্বোচ্চ জাদুকর বলতেন। এরপরে আরেকটা গালি আছে, নবীরে বলতেন আবতার, নির্বংশ, কারণ নবীর তো কোনো ছেলে সন্তান বাঁচা নাই, সব মারা যাইত। আমার নবীর ছেলেরা সব মারা গেছে, এজন্য বলতেন আবতার, নির্বংশ, লেজ কাটা। বুঝলেন ভালো করে? আশ্চর্যের বিষয় হলো আমার নবীরে কখনো মক্কার কাফেররা পর্যন্ত কখনো কোনো সময় দুশ্চরিত্র বলে নাই, নবীরে কখনো সন্ত্রাস বলে নাই, নবীরে কখনো তারা জালেম বলে নাই। কাফেররা নবীরে দুশ্চরিত্র, চরিত্রের ভেতর কলঙ্ক দেয়া কথা বলতেন না। কিন্তু আমাদের দুর্ভাগ্য 1500 বছর পরে এসা অনেক মুসলমানের সন্তানের জবান থেকে শোনা লাগে নবীর চরিত্র নাকি ভালো না, আমার নবীর বদমাইশ বলেও গালি দেয়, আমার নবীর দুশ্চরিত্র বলে গালি দেয়, আমার নবীর জালেম বলেও গালি দেয়, আমার নবীর নারী দর্শনকারী, শিশু দর্শনকারী বলেও গালি দেয়। এই গালি কাফেররাও দিত না, মুসলমানের সন্তানরাও দেয়, বিগত দিনেও দিয়েছে, ছাড় পেয়েছে। ছাড় দেওয়ার কারণে জালেমের বিরুদ্ধে পুরো বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ হইয়া জালেমরা হটাইয়া দিছে। এখনো যদি স্বাধীন এই বাংলাদেশে কোনো বেঈমান নাফরমান আমার নবীর চরিত্রকে গালি দিয়া দেশের ভেতরে গ্যাঞ্জাম লাগাবার চায়, ঝগড়া ফাসাদ লাগাবার চায়, সরকারের কাছে সরাসরি আবেদন হলো নিজে হাতে বিচার করবেন। জনগণ যদি বিচার করতে যায়, নাস্তিকের বিচার হবে পরে, আপনাদের চেয়ার ধ্বংস হবে আগে। আপনাদের ক্ষমতার চেয়ারও কিন্তু নড়বড়ে হয়ে যাবে। অতএব ক্ষমতায় থাকতে হইলে জনগণের পক্ষে থাকা লাগবে। কথাগণ ঠিক কিনা? তো আপনার আমার নবীর ব্যাপারে আল্লাহ বলে নবী আপনি আল্লাহর নিয়ামতে পাগল না। এরপরে আল্লাহ তাআলা দামি যে সনদ বয়ান করেছেন নবীর চরিত্রের সার্টিফিকেট, আল্লাহ তাআলা বলে আল্লাহ বলে ওয়া ইন্না লাকা লা আজরান গায়রা মামনুন, নিশ্চয় নবী আল্লাহ তাআলার পক্ষ থেকে আপনি অনিঃশেষ পুরস্কার প্রাপ্ত। কথাগুলো বইলা নবীরে বলে ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম, নিশ্চয় নবী আপনি হলেন সর্বোত্তম চরিত্রের অধিকারী।
নবীর চরিত্রের সনদ হলো নবী গো আপনি হলেন সর্বোত্তম চরিত্রের অধিকারী ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। লা ইলাহা ইল্লাল্লাহ সবাই লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার মূল উদ্দেশ্য হলো নবীর আখলাক কেমন ছিল, নবীর চরিত্র কেমন ছিল, নবীর ব্যবহার কেমন ছিল। আল্লাহ তাআলা বলে ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নিশ্চয়ই নবীর চরিত্র আপনি সর্বোত্তম চরিত্রের অধিকারী, আখলাক আযীমাওয়ালা। আমরাও তো সমাজে স্লোগান দেয় আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, এমন স্লোগান আমাদের সমাজে আছে না নাই? আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র বলি আমরা। আল্লামা উলিপুরি হুজুর যুক্তিবাদী হুজুর বলছেন আরো দুইটা স্লোগান আছে, হেডা কোনা কেন? গাঞ্জা খাই 3 ওয়াক্ত, নামাজ পড়ে না 1 ওয়াক্ত। এমন নেতাও আছে না নাই? হ্যাঁ, আজীব ব্যাপার। মুসলমান কোন বেনামাজিকে ভোট দেয় কিভাবে? কি আজীব! মুসলমানের ভোট কোন বেনামাজি দেয় কেমনে? আমি তো নরমাল কথা কইতেছি, আইতেছে আশরাফ হিসাব। মুসলমানরা কেমনে ধুলাই করা লাগে? বাংলাদেশের শ্রেষ্ঠ বক্তা। মুসলমান কিভাবে বেনামাজের নেতা বানায়? মুসলমান কেমনে বেনামাজের সর্দার বানায়? মুসলমান কেমনে মসজিদ কমিটির সভাপতি বেনামাজিরে বানায়? বলেন, মসজিদের সভাপতি কোনো বেনামাজি হতে পারে? মসজিদের সেক্রেটারি ক্যাশিয়ার কোনো বেনামাজি হতে পারে? কোনো সুদকুর ঘুষখোরকে বানানো যায়? মুসলমানের সমাজ এমন কেন হবে? সুদখুর হবে মসজিদ কমিটির সেক্রেটারি সভাপতি, ঘুষখুর হবে সেক্রেটারি সভাপতি, গাঞ্জাখুর ইয়াবাখুর গাদার ব্যবসায়ী হবে এলাকার মেম্বার চেয়ারম্যান। কেমনে হয়? চুর দুর্নীতিবাজ হবে মেম্বার চেয়ারম্যান। কেমনে হয় মুসলমানের সমাজে? আমারে দিয়েন না, যারে দেন অন্তত ভালো মানুষ দেখতে দেন। সর্দার হবে আল্লাহওয়ালা নামাজি, কথা কোন ঠিক কিনা? ঘুষ বাণিজ্য যদি বন্ধ হয় এলাকায় ঝগড়া বন্ধ হয়ে যাবে। ঝগড়া ফাসাদের মূল কারণ হলো সর্দাররা ঘুষ খাইয়া যার থেকে টাকা পায় তার পক্ষে কথা কয়, এজন্য ঝগড়া হয়। বুড়ি চালে খালি বয়ে বয়ে, দুই দিক থেকে টাকা খায়। কি আজীব! গুড়ি চালা সাইরা দোয়া করা দরকার। আল্লাহ তাআলা নবীর আখলাক আমাদের বানায় দেন, সবাই বলি আমিন। আপনার আমার নবী আখলাক আযীমাওয়ালা, সর্বোত্তম চরিত্র নবীর। আখলাক আযীমাওয়ালা নবীর ব্যবহার কেমন? আরে আমার নবী একজন ইহুদির থেকে কিছু টাকা ধার করেছিলেন। কোন একজন সাহাবীর অভাবের কারণে, সাহাবীর হাজাত পুরা করার কারণে নবী টাকা ধার করছেন ইহুদি থেকে। মনে করেন আগামী সোমবার টাকা দিয়া দেওয়ার কথা। ইহুদি একদিন আমার নবীর মসজিদের সামনে আটকাইছে রবিবার দিনে, আগের দিন। এক জানাজার নামাজ পড়াইয়া নবী সাহাবায়ে কেরামদের সাথে নিয়ে রওনা করে। সাথে আবু বকর, ওমর, উসমান, আলী রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন নবীর সাহাবীরা ছিল। ইহুদি আইসা আমার নবীর কলারে ধরে ফেলছে, অথবা পেছন থেকে পাঞ্জাবি বা চাদরে হেঁচকা টান দিয়া নবীরে কইয়া, মুহাম্মদ আমার টাকা দিয়া যাও। পেছন থেকে হেঁচকা টান দিলে গামছা বা চাদর গিয়া নবীর গলায় চাইট পালাইগা যায়। আমার নবীর চোখ থেকে পানি চলে আসছে, জিহ্বা প্রায় বের হয়ে গেছে। ইহুদিরে, আগামীকাল তুমি টাকা দেওয়ার কথা, আজকে তুমি আমারে রাস্তায় দাঁড় করাইলা। ইহুদি বলে, মুহাম্মদ আমি তোমার বংশের মানুষদেরকে চিনি, তোমাদের কথা কাজের ভেতরে কোনো মিল নাই। একে তো কলারে ধরছে, আবার কথায় অসম্মান করে। হযরত ওমর নিজের তরবারি হাতে নিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ আপনি যদি অনুমতি দেন আমি কল্লাটা ফালাই দিতাম। জোরে কোন সুবহানাল্লাহ। এমন কিছু গরম ভাতিজা, গরম ছেলে পেলে আমাদেরও আছে না নাই? ইয়া রাসূলুল্লাহ
কত বড় সাহস ইহুদির আপনার কলারে ধরছে, আপনি বলেন আমি কল্লাটা ফালাইয়া দেই। আপনার আমার নবীর ব্যবহার কেমন? নবী বলে, ওমর তুমি এই কথা না বইলা ওই কথাও বলতে পারতা। কি কথা? তুমি আমারে বলতে পারতা নবী গো ইহুদিরে টাকা দিয়া দিলেই ভালো হয়, এটুকু বললে তুমি পারতা। অথবা তুমি বলতে পারতা, ইহুদি তুমি নবীর কাছে এইভাবে টাকা চাইলা কেন, আদবের সাথেও চাইতে পারতা। এইটুকু না বইলা তুমি তরবারি হাতে নিয়ে নিছ, গরম হয়ে গেছ। অতএব যাও ইহুদির পাওনা টাকা তুমি আদায় করে দিবা, আর 32 কেজি খেজুর জরিমানা হিসাবে আরো বাড়াইয়া দিবা। হযরত ওমর ইহুদিকে সাথে নিয়ে ইহুদির টাকা পাওনা আদায় করে দিলেন, আরো 32 কেজি খেজুর বেশি দিয়া দিলেন। ইহুদি হযরত ওমরকে জিগায়, ওমর বুঝলাম না, একে তো আমি রাস্তায় কলারে ধরছি, অপরাধ করছি, আরেক হলো আমি আগের দিন এসা টাকা চাইছি, নির্ধারিত তারিখের আগে এসা টাকা চাওয়াটা বেয়াদবি, নবীর সাথে বেয়াদবি করছি। যদিও আমি ইহুদি, কিন্তু আমাদের ধর্মের লোকেরাও আমার নবীর নেতা হিসাবে মানে। ইচ্ছা করলে নবী মুহাম্মদ আমারে কল্লা ফেলে দিতে পারতেন, মৃত্যুদণ্ড দিতে পারতেন, কিন্তু মৃত্যুদণ্ড দেন নাই। আমার টাকা পাওনা আদায় করলা, আবার 32 কেজি খেজুরও বাড়াইয়া দিলা, কি ব্যাপার বুঝলাম না। ইহুদি বলে, ওমর এই ব্যাপারটা বুঝি নাই, আমার সাথে উল্টা খারাপ ব্যবহার করলো, আবার 32 কেজি খেজুরও বাড়াইয়া দিল। হযরত ওমর বলে, ইহুদি আমি যে তরবারি খুইলা তোমার হুমকি দিলাম, ভয় দেখালাম, ভয় দেখাইলাম কেন? এজন্য নবী আমার উপর জরিমানা লাগাইছে। আমার নবী কত ইনসাফের নবী, কত সুন্দর বিচার করেছেন। ধমকি দিলা কেন, হুমকি দিলা কেন? 32 কেজি খেজুর বাড়াইয়া দাও। ইহুদি বলে, ওমর তুমি আমারে চিনো? ইহুদি বলে, ওমর তুমি আমার পরিচয় কি জানো? বলে, না তোমার আমি চিনি না। ইহুদি বলে, ওমর আমার নাম হলো সুনাই, বারা ইবনে সুনাই, আমার নাম হলো বারাই, আব্দুল্লাহ বিন সোনা পরে তার নাম হয়েছে। বারাই যখন বলছে, হযরত ওমর চোখগুলো বড় বড় বলে, হয় বারাই তোমার নাম জীবনে বহু শুনছি, তোমার চোখে দেখি নাই, তুমি তো তাওরাত শরীফের বড় আলেম, বড় হাফেজ, বড় একজন জ্ঞানী মানুষ, গুণী মানুষ, তুমি ইহুদি ধর্মের বড় একজন আলেম, এত বড় হাফেজ আলেম হওয়ার পরও আমার নবীর সাথে এমন খারাপ ব্যবহার কেন করলা? উত্তম ব্যবহার করতে পারতা। ইহুদি তখন চোখের পানি ছেড়ে কান্দার পায়, ওমর তাওরাতের পাতায় পাতায় নবীরে পড়ছি, আমার নবী দেখতে কেমন ছিল? তাওরাতের পাতায় পাতায় নবীর চেহারা লেখা আছে, নবীর দাড়ি কেমন ছিল, আমার নবীর চুল মুবারক কেমন ছিল, আমার নবীর ঠোঁট মুবারক কেমন ছিল, আমার নবীর চোখ মুবারক কেমন ছিল। তাওরাতে যা পড়ছি হুবহু পড়ার সাথে নবীর চেহারাটা মিলল। তাওরাতে পড়ছিলাম আখির জমানার নবী মুহাম্মদ নবীর সাথে খারাপ ব্যবহার করলে নবী পাল্টা ভালো ব্যবহার করবে। আজকে মূলত আমি টাকা নেওয়ার জন্য আসি নাই, আমি তো পরীক্ষা করার জন্য আসছি। মুহাম্মদ নবীর সাথে খারাপ আচরণ করলে উল্টা ভালো আচরণ করে। কলার ধরার পরে বুঝতে পারলাম আসলেই মুহাম্মদ নবী এত ভালো, খারাপ আচরণের ফলে আমার সাথে ভালো ব্যবহার করেছে। ওমর কিতাবের ভেতরে যা পড়লাম হুবহু মিলে গেল। পরীক্ষা করার জন্য আসলাম, নবী পরীক্ষায় পাশ করেছে। অতএব তোমাকে সাক্ষী রেখে এই মুহূর্তে কালিমা পড়ে আমি মুসলমান হয়ে গেলাম। এই হলো আখলাক আজিমা ওয়ালা নবী, নবীর উত্তম ব্যবহার, নবীর আচরণ বড় ভালো। আখলাক আজিমা ওয়ালা নবী জীবনে কখনো কাউরে থাপ্পড় পর্যন্ত দেয় নাই। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, 10 বছর নবীর খিদমত করলাম। খাদামতুন নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 সিনিন, 10টা বছর নবীর খিদমত করলাম। ওয়াল্লাহ আল্লাহর কসম, লা ক্বালা লি উফিন, কখনো নবী আমার জন্য উফ শব্দ করে নাই। আনাস বলে 10 বছর নবীর খিদমত করলাম, নবী কখনো রাগ করেন নাই। আমার নবীর ব্যবহার কেমন? খারাপ ব্যবহার করলে নবী উল্টা ব্যবহার করত। যেমন নবী যখন তায়েফের ময়দানে
গেলেন দাওয়াত দেওয়ার জন্যে। তাইফের ময়দানে দাওয়াত দেওয়ার বেলায় কাফের বেঈমানের বাচ্চারা নবীরে পাথর মারতে শুরু করলো। ইতিহাস আমাদের সকলের জানা। আপনার আমার নবীর চামড়া মুবারক বড় নরম, পাঞ্জাবি মোটা কাপড়ের পাঞ্জাবি পরেছে, ধারালো পাথর দিয়া যখন নবীরে মারা হয় কুনাইসা কানাইসা পাথর, পাঞ্জাবি ছিদ্র হয়া গোস্ত পর্যন্ত ছিদ্র হয়া শরীরের ভেতরে পাথর লাইগা থাকে। যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আঙ্গুল দিয়া যখন পাথরগুলা বের করি এত রক্ত বের হয়, নবী একবার নয় দুইবার নয় তিনবার মাটির উপর অজ্ঞান হয়ে পড়া যায়। জ্ঞান ফিরার পরে জিবরাইল আমিন আসার আগে নবী চিৎকার দিছিল। আমার নবী চিৎকার দিয়া বলছিল, আল্লাহ এ কেমন এলাকায় আমারে পাঠিয়ে দিছো, কোন জায়গায় আমারে পাঠিয়ে দিছো? ওরা তো পাথর মেরে মেরে আমাকে হত্যা করে ফেলতেছে। নবী যখন চিৎকার দিছিল কিতাবের ভেতরে আসে, তাইফের ময়দানে নবী যখন চিৎকার দেয় আসমানের সকল ফেরেশতা চিৎকার দিয়ে আল্লাহরে বলে, আল্লাহ গো আপনার হাবিবকে মেরে ফেলতেছে। সব ফেরেশতারা চিৎকার দিয়া কান্নাকাটি করেছিল। জিবরাইল আমিনকে আল্লাহ পাঠায়া দেয়। জিবরাইল আমিন ঈসা নবীরে বলি, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর হাবিব, আপনাকে যারা আক্রমণ করে আঘাত করেছে যদি অনুমতি দেন তাদেরকে ধ্বংস করে দেব। আল্লাহর নবী বলে, না না, তাদেরকে ধ্বংস করা যাবে না। আল্লাহুম্মা গফিরলি কওমি, উল্টা দোয়া করে বলে, আল্লাহ আমার নানা বাড়ির মানুষগুলারে তুমি মাফ করে দাও। এই হলো আখলাকে আযীমা, আখলাকে আযীমা ওয়ালা নবী। আফসোস লাগে আমাদের জীবন আর নবীর জীবন যখন একসাথে দেখা যায়। আখলাকে আযীমা, সর্বোত্তম চরিত্রের অধিকারী নবীর ব্যবহারটা কেমন ছিল সংক্ষেপে শোনেন। এক গ্রাম্য সাহাবী নবীর কাছে আঙ্গুর ফল নিয়ে আসছে। আঙ্গুর ফল এক শতরা, রাসূল সেখান থেকে একটা আঙ্গুর মুখে দিলেন। পাশে নবীর সাহাবীরা বসা, এক আঙ্গুর মুখে দিয়া আস্তে আস্তে করে সবগুলো আঙ্গুর একা খেয়ে ফেলছে। রাসূলের ওই সাহাবী বড় খুশি, আমার নবী আমার গাছের আঙ্গুরগুলা একা একা খাইছে, না জানে কত মজা পাইছে, মনে বড় খুশি। বাড়িতে চলে গেছে। এদিকে নবীর সাহাবীরা নবীর জিগাই, ইয়া রাসূলুল্লাহ, আপনার জীবনে এমন ঘটনা কখনো ঘটে নাই, যখনই কোনো খাবার আসছে আপনি সবাইকে বন্টন করে দিয়া খাইতেন, আপনি একা খাইছেন কোনো দৃষ্টান্ত নাই। একটা খেজুর ভাগযোগ করে খাওয়া নবী, আজকে সব দিলেন, আমরা দিলেন না, ব্যাপারটা কি? নবী মুচকি হাসে আর কয়, সাহাবীরা প্রথম আঙ্গুরটা মুখে দিয়ে আমি দেখলাম এত টকের টক, এত টকের টক, এই আঙ্গুর যদি তোমাদের দিতাম তোমরা খাইতা আর মুখ বাঁকা করতা, চুপ বাঁকা করতা, আমার সাহাবী বড় কষ্ট পাইতো। টক আঙ্গুরগুলা খাইতে বড় কষ্ট হয়েছে, আমার সাহাবী যেন খুশি থাকে, কষ্ট লাগার পরেও আমি নবী একাই খাইছি, তোমাদের দেয় নাই। এই হলো নবীর ব্যবহার। জোরে কল সুবহানাল্লাহ। শোনেন ভালো করে, অচেনা অজানা গ্রাম্য মানুষ, ভালো একটা পাঞ্জাবি নাই, লুঙ্গি নাই, শরীরে ময়লা, ধুলাবালি লাইগা রয়েছে গায়ে, চুল টুল আশ্রানো নাই, তেল মালিশ নাই। সেই লোকটাও যদি নবীর কাছে আইসা নবীর সাথে মুসাফা করছে, হাদিসে আসছে নবী তার চেহারার দিকে তাকায় থাকতো, যতক্ষণ সে কথা বলতো ততক্ষণ নবী শ্রোতা হয়া মনোযোগ দিয়া তার কথাগুলো শুনতো। সামনে অনেক লোক বসা, নবী সেদিকে তাকাইতো না, সে যতক্ষণ কথা বলতো তার চেহারার দিকে তাকায় তাকায় কথা শুনতো। যতক্ষণ সে হাতে ধরে রাখতো ততক্ষণ নবী তার হাতটা ধরে রাখতো, সে যতক্ষণ টান দিত না নবী তার থেকে হাতটাকে আলাদা করতেন না। এই হলো নবীর ব্যবহার। জোরে কোন সুবহানাল্লাহ। আখলাকে আযীমা ওয়ালা নবী মুচকি হাসি দিয়ে কথা বলতেন, রাগ করে কারোর সাথে কথা বলতেন না। 63 বছরের জীবনে, 63 বছরে আমার নবী কখনো কাউরে গালি দেয় নাই। আল্লাহু আকবার বলেন। কি দেয় নাই বলেন? কি দেয় নাই? গালি। গালি বুঝিনি? হ্যাঁ, গালি দেয় নাই। আর আমাদের জীবনে গালি ছাড়া কোনো কথা নাই। 3 বেলা বউয়ে রান্না করে খাওয়াই, এরপরে দৈনিক 30 বার গালি, 2-3টা শর্তাত্মক তো আছেই। কথার আগে গালি আমরা,
গালাগালি ছাড়া কথা কয় না, বিপদ শাকায়াত বদনাম মানুষের দুষ্টুটি ছাড়া কথা বলি না। কানার ঘরের কানা, ফকিন্নির ঘরের ফকিন্নি, হ্যাঁ আরো কত বেফাস গালি আছে, গালি ছাড়া কথা কয় না। আশ্চর্যের বিষয়, যেই নবীর উম্মত আপনি দামি কেন রে মিয়া ভাই? আমরা কেন দামি? আদম নবীর উম্মতেরা 1000 বছর ইবাদত করেছে, জান্নাতে যাবে আমাদের পরে। নূহ নবীর উম্মতেরা 1000 বছর ইবাদত করছে, জান্নাতে যাবে আমাদের পরে। ইব্রাহিম নবীর উম্মতেরা 1000 বছর ইবাদত কইরাও জান্নাতে যাবে আমাদের পরে। ঈসা নবী পর্যন্ত লক্ষ লক্ষ নবীর কোটি কোটি উম্মত দুনিয়াতে আসছে আগে, ইবাদত করছে বেশি, আমল করছে বেশি, জিহাদ করছে বেশি, নামাজ পড়ছে বেশি, রোজা রাখছে বেশি। এত ইবাদতের পরেও জান্নাতে যাবে আমাদের পরে কেন? একমাত্র কারণ আমরা নবীর উম্মত, শেষ নবীর উম্মত হওয়ার বরকতে আমরা যাব সকল নবীর উম্মতের আগে জান্নাতে। এত দামি উম্মত কিন্তু ব্যবহার এত খারাপ, আমাদের আচরণ এত খারাপ। মানুষের সাথে রাগ ছাড়া কথা কয় না, গালি ছাড়া কথা কয় না। রাসূল বলে আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। আল্লাহর হাবিব বলে মুসলমান কারে বলে জানো? মুসলমান সে যে তার হাত এবং অঙ্গ প্রত্যঙ্গ থেকে আরেকজনকে নিরাপত্তা দেয়। হাত দিয়া কাউরে কষ্ট দেয় না, পা দিয়া কাউরে কষ্ট দেয় না, জবান দিয়া কাউরে কষ্ট দেয় না, আঘাত করে না, সে হলো মুসলমান। যদি কেউ গালি দেয়, যদি কেউ থাপ্পড় মারে, যদি কেউ কিল মারে, ঘুষি মারে, লাঠি মারে, যদি মানুষের সাথে খারাপ আচরণ করে, রাসূলের হাদিসের দ্বারা বোঝা যায় তার মধ্যে মুসলমানিত্ব নাই। মুসলমানের সম্পর্ক গালির সাথে নাই, মুসলমানের সম্পর্ক মারামারির সাথে নাই, মুসলমানের সম্পর্ক ঝগড়া ফাসাদের সাথে নাই, মুসলমানের সম্পর্ক কাউকে কটু কথা বইলে আঘাত দেওয়া, মুসলমানের সাথে কোনো সম্পর্ক নাই। অতএব একজন মুসলমান হবে নবীর 63 বছর জীবনকে ফলো করবে, আদর্শকে ফলো করবে। কোন মুসলমান কখনো কাউরে গালি পর্যন্ত দিতে পারে না। সেখানে আমরা গালি তো দেই, মারামারিও করি, অন্যের সাথে খারাপ আচরণ করি। আসেন নবীর আখলাকে, আখলাক বলা হয় নবীর চরিত্রে, চরিত্রবান হয় আমাদের আচরণে, আমাদের ব্যবহারে, আমাদের কথায়, আমাদের চাল চলনে কোনো মানুষকে কষ্ট দেব না, আঘাত দেব না। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। কে আমার পক্ষে কি আমার বিপক্ষে বিষয় এটা না। আমি মুসলমান, আমি ইসলামের পক্ষে। আল্লাহ তাআলা আমাদেরকে নবীওয়ালা চরিত্র দান করেন, সবাই বলি আমিন। যতটুকু কথা বলেছি সহি কথাগুলো মনে রাখবো, মিলেমিশে চলবো, ভাই ভাই হয়ে চলবো, হিংসা বিদ্বেষ বলে যাব, 5 ওয়াক্ত নামাজ পড়বো, মা বাবার সাথে খারাপ আচরণ করব না, মুরব্বীদের সাথে বা আদব চলবো, আলেম ওলামাদের সম্মান করব। আল্লাহ তাআলা আমাদের কবুল করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আজান হবে, সবাই নামাজে যাব ইনশাআল্লাহ।